বিএনপি সবসময় একটা গণতান্ত্রিক দল এবং তারা সবসময় গণতন্ত্রের কথাই বলে। আপনার আজকের যে বিষয়টা আপনি বলেছেন যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে সংস্কারই আগে ছিল, কিন্তু সেটা কতদিন? আপনারা জানেন যে আপনার লেখাপড়া যেমন দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত হয়, তাই সংস্কারও কিয়ামত পর্যন্ত হবে। কিয়ামত পর্যন্ত একটা জিনিস চলতে পারে না। বাংলাদেশের যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে সেইগুলোর স্বাধীনতাবাদ, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ, সুশাসন, সুনীতি, আইন শৃঙ্খলা বাহিনী, বাজার দর নিয়ন্ত্রণ, এই যে বিষয়গুলো সেটাই হলে মূলত মেইন ছিলেন। কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের নামে আজকে বিভিন্ন জায়গায় বলাবলি হচ্ছে যে আপনার উপদেষ্টারাই 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কেন? একটা চাচ্ছেন যারা ডক্টর ইউনূস সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরপর সালেউদ্দিন, এই আমাদের একজন ব্যক্তি মারা গেলেন যিনি খুব হাসান আরিফ, তারা এই যারা একটু সিনিয়র, তারা চাচ্ছে যে নির্বাচনটা 25 সালের জুন মাসে হলেই ভালো হয়, বিশ্বের কাছে তাদের একটা সম্মান থাকবে এবং এই সংস্কার না যতটুকু করা দরকার ততটুকু করেই যদি একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় অল্প সময়, তাহলে গ্রহণযোগ্য হবে। আর এক গ্রুপ চাচ্ছে যে কিংস পার্টির মতো কোনো পার্টি করে তাদেরকে যত সময় পর্যন্ত তাদের ক্ষমতায় না আনা যাবে, তারা যখন নিশ্চিত হবে যে নির্বাচনে তারা জয়লাভ না করবে, সেই পর্যন্ত যদি চালায় তো সেইটাও তো গ্রহণযোগ্য না। আর একটা গ্রুপ চাচ্ছে বা একটা ভাগ, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে হয়তোবা জামাতের সাথে তারা অন্যভাবে বুঝিয়েছিলেন যে ভারতকে আপনারা সন্তুষ্ট করেন এবং সেই জন্য তারা ভারতকে অফার দিয়েছিলেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের রাজনীতি করব, 2 বার বলেছেন এবং সেখানে অমিত শাহ সেটাকে আবার এই রেসপন্সও করেছিলেন। তাই আমি বলতে চাচ্ছি যে সেইটা মূলত এই জামাত বা অন্য দলকে ক্ষমতায় আনার জন্য না, তারা চাচ্ছে যে আওয়ামী লীগ যত আপনার আজকে ধীর গতি হবে, যত সংস্কার দেরি হবে, তত আওয়ামী লীগের অবস্থানও এই বাংলাদেশে ভালো হবে, তারা হয়তো বা নির্বাচনে আসবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশে বদিউল আলম মজুমদার যিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে মানুষ বলা যায় না, তাদেরকে রাজনৈতিক দল বলা যায় না, এবং কঠোরভাবে বলেছে, আমার সাথে আলাদাভাবে একদিন বলেছিল। তাই তিনি তো এখন বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ হচ্ছে সহজে সব কিছু ভুলে যায়, অল্পর মধ্যে ভুলে যায়, পিছনের কথা মনে রাখে না, এইটার জন্যই এই ধীর গতি। তাই আমি মনে করি যে আজকে যারা সরকারি টাকা নিয়ে কিংস পার্টির মতো কোনো পার্টি করতে চায় এবং তারা, আমি অবাক হই যারা সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমাদের এই 311 টাকা নিয়ে আমরা চলেছি, দুপুরে না খাইয়ে আন্দোলন করেছি, এইরকম অবস্থায় যারা পায়ে হেঁটে আন্দোলন করেছে তারা এখন সকাল বিকাল গাড়ি চেঞ্জ করে বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে। এটা উদ্দেশ্য কি? এই কিংস পার্টি করা? বাংলাদেশে কোনো কিংস পার্টির অবস্থান আজ পর্যন্ত হয়নি। স্বাধীনতার পর থেকে অনেকেই চেষ্টা করেছে যে এরকম দল করতে, বা একটা হারুনের হোটেলেই তারা হলফনামায় সই করে এসেছিল। আমি বলতে চাচ্ছিলাম যে বাবা, তোমাদেরকে সবাই পক্ষে ছিল তাই তোমরা শক্তিমান, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবে তোমরা কতটুকু পরিপক্ক। তোমরা হারুনের হোটেলে কেন সেদিন তোমরা স্বাক্ষর করলা, সেখানে করলা, এত ভয় পাইলা, তা তোমরা যে কতটুকু রাজনীতি করতে পারবা সেটা আমরা জানি। করো, তোমাদের ওপেন সিক্রেট দল করো।